সাতক্ষীরার সুলতানপুর বাজার আমের বিশাল কেনাবেচার হাট। বর্তমানে এখানে উৎসবমুখর পরিবেশে গোবিন্দভোগ, গোলাপ খাস সহ স্থানীয় জাতের আম বিক্রি চলছে। এর আগেই গত ৩০ এপ্রিল সাতক্ষীরায় ৫ মে থেকে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপ খাস সহ দেশি আম সংগ্রহ করা শুরু হয়। এদিকে নির্ধারিত সময়ের আগেই আম পেকে যাওয়ায় আগামী ২০ মের পরিবর্তে ১৫ মে থেকে হিমসাগর আম বাজারজাত শুরু হয়েছে। ল্যাংড়া আমের স্বাদ পেতে অপেক্ষা করতে হবে ২৭ মে পর্যন্ত। আর আগামী ৫ জুন থেকে সংগ্রহ ও বাজারজাত করা হবে আম্রপালি ও মল্লিকা। সাতক্ষীরার ভৌগোলিক কারণে আমগুলো আগে পরিপক্ক হয়, যার কারণে কিন্তু আমরা বাজারে মার্কেটে সাতক্ষীরার আমটা আগে সাপ্লাই দিতে পারি। আজকের বাজার চলতেছে ২০২৬-এর মধ্যে চলতেছে। বাজার মোটামুটি ভালোই আছে। এবছর আমের দাম মোটামুটি ভালো, এমন ফলনও অনেক ভালো হয়েছে। আমাদের নিজেদের বাগান থেকে আমরা আমগুলো বিক্রি করছি। জেলা থেকে চলতি মৌসুমে ৭০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানালেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা এবছর ১৭,০০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি। আমরা মনে করছি এটা ছাড়িয়ে যাবে। আমরা চাই যে আমাদের যারা আম চাষিরা আছেন তারা সহজেই যেন এটা বাজারজাত করতে পারেন, কোনো সিন্ডিকেট যেন এখানে কাজ না করে। চলতি মৌসুমে জেলায় ৪০০ কোটি টাকার আম বিক্রির আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।